ইসলাম কোনোদিনই দারিদ্রকে সেলিব্রেট করে না, বরং দারিদ্রকে যদি এই পৃথিবীতে কোনোদিন কেউ মিউজিয়ামে নিয়ে গিয়ে থাকে সেটা ইসলামই নিয়েছে। কমপক্ষে দুটো ইনস্টেন্স আমাদের কাছে আছে, দুই ওমরের যুগে, ওমর ইবনে খাত্তাব এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের সময় যাকাত নেওয়ার মধ্যে লোক খুঁজে পাওয়া যায়নি। কারণ কি? কারণ দ্যাট ওয়াজ এ জাকাত বেসড ইকোনমি। সাহাবায়ে কেরামরা তারা বলতেন, আমাদের সম্পদে অন্য মুসলমানের চেয়ে আমাদের অধিকার বেশি, এটা আমরা কোনোদিনই চিন্তা করতাম না। আমাদের সম্পদে অন্য মুসলমানের চেয়ে আমার অধিকার বেশি, এটা কোনোদিন চিন্তা করতাম না। দ্যাট ওয়াজ এ সোসাইটি যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতো, প্রত্যেককে নিয়ে ফিল করতো, প্রত্যেকের হাসি এবং প্রত্যেকের কান্না সমান ছিল। কিন্তু আমাদের এখন হাসি এবং কান্নাগুলো সমান না। আপনি ঘর থেকে বের হন, অনেক দামি জামা কাপড় পরে অথবা দামি গাড়ি নিয়ে, আপনার পাশেই বস্তি আছে, সেখানে লোকের আপনার দিকে তাকায় ওই কারুনের মতো, ইয়া লাইতানা মিসলা মা উতিয়া কারুন, হায় কারুনকে যা দেওয়া হয়েছিল তাও দিয়ে আমাদেরকে দেওয়া হতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে একেবারে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার সম্পদ সহ আল্লাহ তাআলা জমিনের মধ্যে যখন পুঁতে দেন, তখন এই লোকেরা বলে, হায় আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, আমরা কারুনের মতো হই নাই। আমরা প্রত্যেকে এক একটা কারুনের মতো একটা শার্ক হয়ে গিয়েছি এই গোটা পৃথিবীতে। আপনি দেখেন কয়েকদল মানুষের কাছে, অল্প কয়েকজন মানুষের, আপনারা বলেন করোনা আমাদেরকে, কোভিড আমাদেরকে এমন একটা লেসন দেওয়ার কথা ছিল যে মানুষের সম্পদ এখন মোটামুটি মানুষ বুঝবে না, জীবনটা তো এরকম না, আমরা যে কোনো সময় বন্দী হয়ে যেতে পারি, জীবন চলে যেতে পারে। অতএব মানুষ রিয়েলাইজ করার কথা ছিল যে না, অন্যের প্রতি আমাদের কিছু করার দরকার, সেই সম্পদ আমাকে বাঁচাতে পারবে না। কিন্তু দেখা গেল করোনার পরে মানুষের ইকোনমিক ডিসপ্যারিটি আগের চেয়ে অনেক বেড়েছে। গরিবদের সম্পদ বরং ধনীদের হাতে আরো বেশি চলে গেছে। যেমন ইয়ের সময় হয়, যেমন রমাদান আসে, যেমন হয় রমাদান আসে আমাদেরকে শিক্ষা দিতে যে গরিবরা অথবা যাদের নাই তারা না খেয়ে থাকার কি কষ্টটা, এটা বোঝানোর জন্য। কিন্তু রমাদান আমরা এত পরিমাণে খাই, ওরা যে কোনোদিন কষ্ট করে সেটা আমাদের অনুভূতিতেই থাকে না। কারণ এত পরিমাণ খাই, খাওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। সন্ধ্যায় খাই, তারপরে আবার রাতে খাই, এরপরে সাহারি নাইট, ইফতার নাইট অথবা ইফতার পার্টি, সাহারি পার্টি, এরকম করে আমরা গোটা জিনিসটার যে এসেন্সটা আছে বা ফিলোসফি আছে, এটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। প্রিয় ভাইরা বোনেরা, মানুষের পভার্টির বিভিন্ন লেয়ার্স অ্যান্ড লেভেলস আছে। পভার্টি কেবলমাত্র খাদ্যের না, পানীয়ের না, কেবল জামা কাপড় না, পভার্টি কিন্তু তার চেয়ে আরও অনেক, আধুনিক যুগে পভার্টি তো আরও অনেক বেশি। বরং অনেক পভার্টি কেবলমাত্র অর্থনীতির কাছে, তার ঘরে টাকা আছে কিন্তু তার চিকিৎসার খরচ নাই, চিকিৎসার টাকা নেই তার, অথবা তার পড়াশোনার খরচ মানে টাকা নাই তার কাছে, অথবা এটা তো আরও মাছ মোর বিগার মানে পভার্টি। সেই পভার্টিকে অ্যাড্রেস করবে কে যদি ইনস্টিটিউশনাল শেপ না থাকে? মানুষের অর্থনীতির সাইজ যেহেতু আগের চেয়ে বেড়েছে, অতএব জাকাতও এটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, স্কিল ম্যান পাওয়ার যদি এই কাজটা না করে, তাহলে এটা কেবলমাত্র মসজিদ মাদ্রাসা দিয়ে আপনি কোনোদিনই সমাধান করতে পারবেন না। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা আপনি দেবেন না, মসজিদে তো আর জাকাত দেওয়া জায়েজ নাই, মাদ্রাসায় আপনি দেবেন বটে, কিন্তু মাদ্রাসায় আপনি কতটুকু জাকাত দেবেন? আমাদের তো একটা দর্শন আছে আমাদের মাঝে যে আমরা কেবল মসজিদ বানাতে চাই, মসজিদ বানালে জান্নাতুল ফেরদাউসে চলে যাওয়া যাবে। এত সহজ? মসজিদের আপনি টাকা কোত্থেকে দিয়েছেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? এখানে মসজিদের প্রয়োজনীয়তা ছিল কিনা? যে আপনারা যেমন এলাকায় কি করবেন, মানে 5-6টা বাড়ির পরেই আরেকটা মসজিদ, এই মসজিদের লোক 10 জন, ওই মসজিদে 5 জন, সেই টাকা আপনি আরো অন্যান্য অত্যন্ত প্রোডাক্টিভ কাজে আপনি ব্যয় করতে পারতেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রায়োরিটি সেন্স এটা কমে যাচ্ছে, আর প্রায়োরিটি শিফট করে ফেলেছি আমরা। জাকাত ভিত্তিক প্রতিষ্ঠান যখন তৈরি হয়, তখন এই প্রতিষ্ঠানগুলো রিসার্চ করে, গবেষণা করে, তারা বুঝে কোথায় জাকাতের অর্থ খরচ করতে, প্রায়োরিটি এরিয়া কোনগুলো, তারা এগুলো গবেষণা করে বের করে, তারা ম্যান পাওয়ারকে, তারা স্কিল অথবা তারা তাদেরকে ট্রেনিং করবে, এবং তখন তারা খুঁজে বের করবে কারা জাকাত রিসিপিয়েন্ট সত্যিকার অর্থে, যাদেরকে আরবিতে বলে মুস্তাহিক। কারা মুস্তাহিক তাদেরকে ফাইন্ড আউট করবে এবং তাদের কাছে জাকাত দেবে। শুধুমাত্র জাকাত দিলেই তো চলবে না, আপনি যাকে জাকাত দেবেন, গরিব মানুষের সবচেয়ে বড় প্রবলেমটা কি? গরিব মানুষের তো ইকোনমিক তার চয়েসটা তার খুব লো, কারণ সে তো জানে না। আপনি যখন একজন গরিব মানুষের 1 লাখ টাকা দেবেন, তখন সে হয় 2টা কাজ করবে, একটা দামি মোবাইল কিনে নিয়ে যাবে অথবা একটা টেলিভিশন সেট কিনে নিয়ে যাবে, অথবা বাড়িতে নেওয়া যাওয়ার পর এরপর এই টাকাটা সে কি করবে? সুদে লাগাবে, আরেকজনের সুদে। অথবা কেউ বলবে আমার বাচ্চাটারে, ছেলেটারে, মেয়েটারে আমি বিদেশে পাঠাতে চাই, তুমি আমার টাকাটা দাও, টাকাটা দিয়ে দেবো। তো বুঝেই না যে টাকাটার ব্যবহার কি। অতএব কাউকে টাকা দিলেই চলে না, তাকে স্কিল করে দিতে। আল্লাহ রাসূলের সেই ঘটনাটি, যদিও ঘটনাটির মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, কিন্তু ঘটনা তো আপনারা জানেন, সবাই, প্রত্যেকে, এভরিবডি নোজ ইট। ভিক্ষা চাইলো, রাসূল বলেন কেন ভিক্ষা করছো? বলে আমার তো কিছু নাই। তিনি বলেন তোমার বাসায় কিছুই নাই? বলে কিছুই নাই। কিছুই নাই? হ্যাঁ আছে। কি আছে? এরকম একটা জিনিস আছে, নিয়ে আসো। তিনি এবার অকশনে দিলেন, সাহাবাইদেরকে বলেন এটা কে কিনবে? একজন বললেন ইয়া রাসূল আমি কিনবো। কত? এত। না, তার চেয়ে বেশি দিতে হবে। তার জন্য বলে ঠিক আছে আমি 2 দিরহাম দেবো। রাসূল সাল্লাল্লাহু তাকে ডাকলেন, নিয়ে আসো এটা, যাও নিয়ে আসো। নিয়ে আসার পরে 1 দিরহাম তাকে দিলেন, যাও বাজারে যাও, তোমার বাসার জন্য, পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যাও। আরেকটা নিয়ে এসে বললেন, এরপর আরেক দিরহাম দিয়ে তিনি নিজে বাজার থেকে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। তিনি এবার ওই কুঠারে হাতল নিজে লাগিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে দিয়ে বললেন তুমি যাও, জঙ্গলে যাবা, বনে যাবা, সেখান থেকে কাঠ কিনে এনে বাজারে, কাঠ কেটে এনে বাজারে বিক্রি করবা, 15 দিন পরে আমার সাথে দেখা করবা।
তার আগে দেখা করবে না। 15 দিন পরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের সকল সমস্যার সমাধান হয়েছে, তার পাশাপাশি আমার একটা সেভিংস হয়ে গেছে 10 দিরহামের। তাকে 2 দিরহাম দিয়েছিলেন। আপনি তো একজন মানুষকে যখন সম্পদ দেবেন তখন আপনি কেন দেবেন? আপনার এবং আপনার পরিবারের কাছে, আপনার বাবার কাছ থেকে, আপনার দাদার কাছ থেকে জাকাত নিয়েছে ওর দাদা, এখন আপনার বাবার কাছ থেকে জাকাত নিয়েছে তার বাবা, এখন আপনার কাছ থেকে জাকাত নেয় তিনি। আপনি কি বংশ পরম্পরায় দরিদ্র তৈরি করার জন্য জাকাত দিচ্ছেন? তাহলে জাকাতে তো ডাইনামিক্স আছে, সে ডাইনামিক্স কই? সে ডাইনামিক্স আমাদের মাথায় নাই, কারণ আমরা জাকাত কীভাবে দেবো সেটাই না আমরা চিন্তাও করি না। প্রিয় ভাইরা এবং বোনেরা, এর বাইরে তো জাকাতের আরও ডাইমেনশন আছে। আমরা বহু প্রতিষ্ঠানে গিয়েছি, যারা বিজনেস করেন আমাদেরকে অনেকেই বলেন, আমি তো ব্যক্তিগতভাবে জাকাত দিই, আর কোম্পানির আবার জাকাত কি? বলে নতুন শুনছি বিজনেস জাকাত, এটা আবার নতুন করে আপনারা নতুন আইডিয়া জেনারেট করেছেন। আমরা নতুন আইডিয়া জেনারেট করি না, আইডিয়া নতুন ছিল, আইডিয়া পুরানি ছিল, কিন্তু আপনারা নতুন করে শুনতেছেন। কারণ কি? কারণ এটা আমাদের এই সমাজে নাই। আমি অন্য সময় বলেছিলাম, বাংলাদেশের একজন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, পরপর 2-3 টার্ম ছিলেন, এরকম একজন ফাইন্যান্স মিনিস্টার। আমরা তাকে বলেছিলাম যে জাকাতকে ন্যাশনাল ইকোনমির একটা পার্ট বানান। বলে জাকাত কি? বলে জাকাত কি? মানে জাকাত এরকম, এটা প্রায় 2 লক্ষ কোটি 2.5 লক্ষ কোটি টাকা জাকাত থেকে উঠতে পারে। বলে কই, জীবনে তো শুনি নাই, ইউনিভার্সিটি তো টিচাররা কোনোদিন জাকাতের শব্দ বলে নেই আমাদেরকে, এরপরে উনি করেন নেই এবং আজ পর্যন্ত হয় নাই। এখন বলেন, আপনারা বলেন ইউনিভার্সিটিতে কোথায় জাকাত নিয়ে আলোচনা হয়? ইউনিভার্সিটি তো বহুত বাদ, মসজিদেই তো জাকাত নিয়ে আলোচনা হয় না। কারণ জাকাতের আলোচনা যারা করবেন তারা তো 10-15 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। অত জাকাত নিয়ে আলোচনা করলে এটা ঘন্টার পর ঘন্টা, এটা দিনের পর দিন আলোচনা করা যায়, এত বেশি ডাইমেনশন। যদি শুধু ফাইন্যান্সের উপর আলাদা ইউনিভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, কখনো কখনো তো ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স, কখনো ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, কখনো ফাইন্যান্স অ্যান্ড আপনার ব্যাংকিং, এগুলো একসাথে চলে। এখন তো ফাইন্যান্স আলাদা ডিপার্টমেন্ট, ব্যাংকিং আলাদা ডিপার্টমেন্ট, ইকোনমিক্স আলাদা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং আলাদা ডিপার্টমেন্ট। তাহলে জাকাত কেন একটা ডিপার্টমেন্ট হতে পারে না পৃথিবীতে? জাকাতের ইনস্টিটিউশনাল কোনো পড়াশোনাও নাই। আমরা যদি বলি একাডেমিক পড়াশোনাও কম, এটা বাংলাদেশের কথা বলছি, কিন্তু পৃথিবীব্যাপী আছে। আপনি যদি কুয়েতের জাকাত হাউসের কথা বলেন, $multi-billion এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা মানে এটা একটা প্রতিষ্ঠান, মানে আফ্রিকার দারিদ্রের বিশাল বড় অংশ তারা ডিল করে এখান থেকে, এত হিউজ পরিমাণ সেখানে জাকাত কালেক্ট হয়। 9/11-এর পর এটা একটা বড় ধরনের প্রবলেম হয়েছে, জাকাত কালেকশন, জাকাত মোবিলাইজেশন এবং জাকাতের মানি ডিস্ট্রিবিউশন অ্যাক্রস বর্ডার, এটা একটা প্রবলেম হয়েছে। কিন্তু এখনও আমরা কেন জাগবো না? আমাদের যে পরিমাণ রিসোর্স আছে এটা কিন্তু কেবল মোবিলাইজ করা যায়। তাইলে মুসলমানদের সম্পদে, মুসলমানদের মধ্যে মানে দরিদ্র থাকবে এটা তো চিন্তা করা যায় না। মুসলিমরা না খেয়ে মারা যায় আর আমরা 5 স্টার হোটেলে খায়া ঘুরতেছি, এটা কেমনে হয় বলেন? তাহলে আমার মানে ব্রাদারহুড সেন্স কই? মুসলিমদের প্রতি আমার ভালোবাসা কই? এগুলো কি জিজ্ঞাসিত হবে না মনে করছেন আপনারা? আমরা কি মনে করছি যে এগুলোর জন্যে, তোমরা কি মনে করছো আন্নাকুম লা তুসআলুন, তোমাদেরকে প্রশ্ন করা হবে না? না, অবশ্যই প্রশ্ন করা হবে, এগুলোর ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা হবেই। আমরা জাকাত দেয়া মানে হচ্ছে আমাদের নিজের প্রতি ihsan করা, জাকাত দেয়া মানে হচ্ছে আমাদের সম্পদকে প্রোটেকশন প্রদান করা, জাকাত দেয়া মানে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া। আপনার প্রজন্মের জন্য সম্পদ রেখে গেলে কোনো কাজে লাগবে না, ওরা হয়তো এটা ব্যবহারই জানবে না, কিন্তু ওদের জন্য যে জাকাতের প্রপার্টি রেখেন, জাকাতের যেখান থেকে জাকাত দিয়েছেন রেখে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভাইন প্রোটেকশন ওই সম্পদের মধ্যে রেখে দেবেন। সূরা কাহফে দেখবেন এরকম 2টো ঘটনা আছে। ওই যে ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি, 2জন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একজন তো স্বীকৃত নবী মুসা আলাইহিস সালাম, আরেকজনের কথা আলেমরা অনেকেই বলেন যে তিনি নবী ছিলেন, খিদির আলাইহিস সালাম। না হলে তো সেই যুগের সর্বশ্রেষ্ঠ কি আবেদ, আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা 2জনকে পাঠিয়ে দিলেন ওই যে একটা জনপদে, 2জন ইয়াতিম বালক। ওয়া কানা আবুহুমা সালিহা, বাবা ছিল খুবই ভালো মানুষ। ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ইয়াস্তাখরিজা মিন কানজিহিমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই যে 2জন ইয়াতিম বালক, তাদের বাবা ছিল খুব ভালো দিনদার, এবং তার বাবা মা যখন মারা গিয়েছে তখন তাদের কিছু প্রপার্টি ছিল, এগুলো জাকাতের, এগুলো মাটির নিচে রেখে গিয়েছে, এবং বাচ্চাগুলো তাদের ঘরটা প্রায় ভেঙে যাচ্ছিল। এর মধ্যে আল্লাহ 2জনকে পাঠিয়ে দিলেন নবী। মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না, কিন্তু মাইটিয়েস্ট, ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট। 3জন নবীর নাম বললে একজন মুসা আলাইহিস সালাম, 4জনের নাম বললে একজন, 5জনের নাম বললে একজন, মুসা আলাইহিস সালাম। তাকে পাঠালেন। আর খিদির আলাইহিস সালাম তো একমাত্র ক্যারেক্টার, এত সিগনিফিকেন্ট ক্যারেক্টার। 2জনকে পাঠিয়ে দিলেন, যাও তাদের ঘর নির্মাণ করে দিয়ে আসো। যতক্ষণ পর তারা বড় হবে, বড় হওয়ার পর ওই সম্পদ তারা খুঁজে নেবে, এরপরে তারা এগুলোকে নিজের জন্য ইউটিলাইজ করবে। আপনার সম্পত্তি কোনো ফরম্যাটে আল্লাহ তাআলা রেখে দেবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য, যদি এটা জাকাতের হয়। সেদিন সব সম্পদ
আপনার সামনে ছুঁড়ে ফেলবে এই পৃথিবী, এই জমিন, যাও এই তোমার সম্পদ। আপনি বলবেন মা লাহা, কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহালা, আল্লাহ বলেছেন তুমি যে সম্পদ এর মধ্যে রেখে গিয়েছো, এগুলো তুমি জাকাত দেও নাই, এগুলো তোমার সামনে ছুঁড়ে ফেলতে। সেদিন ছুঁড়ে ফেলবে। আপনি বলবেন এগুলো দূর করে, এগুলো আমার কাছ থেকে, আপনি চিৎকার করবেন, কিন্তু সেদিন দূর হবে না, ওগুলোই আপনাকে। কারণ কিয়ামতের শাস্তি কেবলমাত্র শারীরিক না, কর্পোরাল না, এটা মাচ মোর সাইকোলজিক্যাল, মেন্টাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাতটাকে ভালো করে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র ফর ইনভাইটিং মি। অনেক অনেক ধন্যবাদ আমাকে এইটুকু সময় দেওয়ার জন্যে, আপনাদের মতো আলোকিত মানুষদের সামনে দাঁড়ানোর এই সুযোগ করে দিয়েছেন মাস্তুলের এই আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক পরিমাণ বারাকাপূর্ণ করুন। এবং একটা প্রতিষ্ঠান, যাকাতের একটা প্রতিষ্ঠানের মানে কী ডাইমেনশন থাকতে হবে, এটাও আলোচনার বিষয় আছে। আমার অনুরোধ করব মাস্তুল ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল তাদেরকে, যে আপনারা নিজেরা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজেবল ট্রাস্টওয়ার্দি প্রতিষ্ঠান করার জন্যে ইসলামিক মানে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে বা ইসলামিক অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ থেকে কী কী পলিসি থাকতে হবে, এটির উপর আপনাদের ট্রেনিং লাগবে। এবং সেটা ইনকর্পোরেটেড থাকতে হবে ইনহ্যারেন্টলি, যেন কোনোভাবে একটা প্রতিষ্ঠান যদি মাস্তুল কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে যাকাত প্রশ্নবিদ্ধ হলো, ইসলাম প্রশ্নবিদ্ধ হলো, এটা করা যাবে না। আপনি ব্যক্তি প্রশ্নবিদ্ধ হতে পারেন, কিন্তু ইসলামকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, যাকাতকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না। এ কারণে মাস্তুলের অনেক লার্নিংয়ের ব্যাপার আছে। মাস্তুলকে একটা রিকগনাইজড প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য অনেক এলিমেন্ট এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট রিলেটিং মানে এখানে এলিমেন্ট এখানে ইনকর্পোরেট করতে হবে, সেটাও আমি বলবো। আর এই যাতে কনফারেন্স অনেক বেশি হোক, প্রয়োজনে এত বিশাল মানে 5 স্টার হোটেল প্রয়োজন নেই, আরও লো জায়গায় নিয়ে আরও মাস লেভেলে কীভাবে এটাকে দাওয়া হিসাবে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কমপক্ষে মাস্তুল যদি চিন্তা করেন নয়, আমরা 50 জন জাকাত এক্সপার্ট, জাকাত অ্যাকাউন্টিং এক্সপার্ট বানাবো। কিন্তু জাকাতের অ্যাকাউন্টিং অনেকেই বোঝে না, কারণ অনেক আধুনিক অর্থনৈতিক পরিভাষা আছে, এত পরিভাষা তো আর মাদ্রাসায় আমরা কোনোদিন পড়িনি, এটা আর ইয়ের বইতে নাই, হেদায়ের বইতে নাই, বা আমাদের ওই বইতে না। ফলে এই সকল টার্মগুলো যেন বুঝে, সেটার কিছু লোক তৈরি করা দরকার। এবং মাস্তুল দাওয়াকে মানে জাকাতকে অ্যাওয়ারনেসের দাওয়ার অ্যাওয়ারনেস মানে জাকাত অ্যাওয়ারনেস তৈরি করার জন্য একটা দাওয়া প্রজেক্ট হিসেবেও মাস্তুল নিতে পারে। অতএব এখানে মাল্টি ডাইমেনশনাল কাজের অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো যেন প্রতিষ্ঠান নেয়, সেই অনুরোধ করে আমি শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়র ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আমি যদি আপনাদেরকে কষ্ট দিতে গেলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলেছি সেগুলো আমাদের নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। গোটা মুসলিম উম্মাহকে অর্থনৈতিক দারিদ্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন, এবং মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোরাল দারিদ্র অর্থাৎ নৈতিক দারিদ্র থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যাকাত বন্টনের ক্ষেত্রে কত পার্সেন্ট টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ খাতে খরচ করা যাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে? কোন খাতে জাকাত প্রদান করা, কোন খাতে জাকাত প্রদান করা যাবে না? এক নম্বর কথা হচ্ছে যে জাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাটা, এটা একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম, একটা স্ট্যান্ডার্ড প্রাতিষ্ঠানিক সিস্টেম এটা হতে হবে। এবং ধরেন আমার জাকাতের টাকা, মানে আমি নিজে একটা প্রতিষ্ঠান ডেভেলপ করিয়া এরপরে বললাম যে আমার টাকা আমি নিজে ডিস্ট্রিবিউশন করছি, এটার স্ট্যান্ডার্ড কি? অবশ্যই ওই জাকাতের ওই প্রতিষ্ঠানটা আপনার বা যিনি জাকাত দেবেন তার মাদার অর্গানাইজেশন থেকে এটা আলাদা হতে হবে, ওটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান হওয়া লাগবে, যেন ওই ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত ইন্ডিপেন্ডেন্ট বোর্ডে নিতে পারে। মানে এখানে যারা জাকাত দিচ্ছেন তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই, মানে জাকাত দিচ্ছেন মানে আপনার, যেমন আপনার হয়তো 100 কোটি টাকা জাকাত আসে, এরকম বহু প্রতিষ্ঠান তারা 100-200 কোটি টাকা জাকাত আসে। এবং উনি চিন্তা করলেন আমি এই জাকাত আরেকজনকে দিয়ে কেন করবো, আমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড়া করাই বা ফাউন্ডেশন দাঁড়া করাই, এরপরে নিজের সিদ্ধান্তে এগুলো চলবে, এরকম না, আলাদা করে দিতে হবে। এটা এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে জাকাতের প্রতিষ্ঠানগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, যেমন মাস্তুল বা সেন্টার ফর জাকাত ফাউন্ডেশন, এরকম যদি হয়, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এরকম যদি হয়, তাহলে ওই প্রতিষ্ঠানগুলো যেই জাকাত তারা তুলছেন তার কত পার্সেন্ট তারা ব্যয় করতে পারবেন, এটা নিয়ে মানে ওআইসি ফিক একাডেমি, আপনারা জানেন ওআইসি ফিক একাডেমি, তার একটা সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত মানে তাদের একটা রেজলিউশন আছে। তা হলো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাতে জাকাতের টাকা ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন, 8টা খাত, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা সূরাতুল তাওবা 60 আয়াত, তার মানে 8 ভাগের 1 ভাগ তিনি ব্যয় করতে পারবেন। 8 ভাগের 1 ভাগ মানে 12%, সর্বোচ্চ 12%। 8 ভাগের 1 ভাগ মানে কি? সর্বোচ্চ 12%। 8 12 কত? মানে 12.5% তিনি ব্যয় করতে পারবেন।
মানে জাকাত প্রতিষ্ঠানগুলো ব্যয় করতে পারবেন। এটা হচ্ছে ইউজুয়াল কেসে। কিন্তু যদি অ্যাবনর্মাল হয়, যেমন ধরেন জাকাতের টাকা তিনি যতটুকু নিয়েছেন তার চেয়ে এগুলো ডিস্ট্রিবিউশন করা অনেক বেশি চ্যালেঞ্জিং, ফলে ওইখানে খরচের মাত্রাটা একটু বেশি, তাহলে সেটা একটা অডিট ফার্ম দিয়ে, একটা মানে আল্লাহওয়ালা অডিট ফার্ম দিয়ে এটা দেখাইতে হবে যে কত টাকা তারা ব্যয় করছেন এবং এটা জাস্টিফাইয়েবল কিনা এই এক্সপেন্সটা, নাকি এটা অনেক অনেক বেশি ওভার রেটেড। এমন যদি হয় তাহলে সেটা করা যাবে না। আর যদি সেটা মানে একেবারে রেশনাল, লিগাল, এথিক্যাল হয়, তাহলে সেটা যদি ইফ ইট ক্রসেস 12.5%, তাহলে ইনশাআল্লাহ সেটা বড় কোনো ডেভিয়েশন হবে না শরিয়ার স্ট্যান্ড পয়েন্ট থেকে। কিন্তু স্ট্যান্ডার্ড হলো এটা 12.5% রাখা অথবা তার চেয়ে কম রাখা ইনশাআল্লাহ। আচ্ছা, কোন কোন খাতে জাকাত প্রদান করা যাবে না? জাকাতের যে নির্ধারিত 8টি খাত আছে তার বাইরে জাকাত দেওয়া যাবেই না। জাকাতের নির্ধারিত 8টি খাত আছে। 1 নম্বর খাত কি? আল ফুকারা, ফকির মানে যাদের কিছুই নাই। ওয়াল মাসাকিন, যাদের কিছু আছে। যেমন এই ব্যক্তির কিছুই নাই, প্রতিদিনই তাকে ভিক্ষা করা লাগে, একটা এক্সাম্পল বলছি। আর যেন তার বছরের 50 মানে 6 মাসের খাবার তার থাকে আর বাকি 6 মাসের খাবার তার থাকে না, এক বেলা খেতে পারে আরেক বেলা খেতে পারে, এটা হচ্ছে মাসাকিন। অথবা তার একটা টুল আছে কিন্তু তার কি নাই, অথবা তার শক্তি আছে কিন্তু তার টুল নাই, যেমন একটা গাড়ি কিনে দিলেন অথবা একটা ভ্যান কিনে দিলেন, তার শক্তি আছে কিন্তু তার টুল নাই, টুল তাকে তৈরি করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে দিয়েছিলেন। এরকম ব্যক্তির এটা হলো মাসাকিন। এরপর যে ওয়াল আমিলিনা আলাইহি, অর্থাৎ জাকাত ব্যবস্থাপনা, জাকাত অফিসিয়াল যারা, তাদের জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন কিছু লোক যাদেরকে ইসলামের প্রতি ইনভাইট করা যায়, যেমন এরা হচ্ছে ওই অঞ্চলে মুসলমানদের উপর প্রচণ্ড জুলুম অত্যাচার চলছে, অতএব ওইখানকার কোন একজন খুবই প্রভাবশালী কোন একজন ব্যক্তিকে তাকে যদি মুসলমান বানানো যায়, তাহলে তার শেল্টারে অন্য মুসলমানরা কি নিরাপত্তা পাবে, তাহলে এরকম কোন একজন ব্যক্তিকে জাকাতের টাকা দেয়া যায়। আর অলমল এটা যেমন ওমর রাদিয়াল্লাহু বলেছেন, এখন এটা লাগবে না, মানে এটা ওই সময় বন্ধ, যখন ইসলাম খুবই দুর্বল ছিল, যেমন মক্কার মুসলমানদেরকে প্রচণ্ড জুলুম অত্যাচার করা হতো, এরকম একটা সময়ের ব্যাপারে এটা বলা হয়েছে। কিন্তু আবার অনেক বলছে না, এটা সব সময় থাকবে, তবে এটা ইজতিহাদের একটা জায়গা আছে। ওয়াফির রিকাবি, এরপর হচ্ছে যদি বন্দী হয়, অর্থাৎ তৎকালীন ছিল যেমন স্লেভ, অর্থাৎ মানে ক্রীতদাসকে মুক্ত করার জন্য। এখনকার যুগে কেউ যদি অন্যায়ভাবে আনজাস্টলি কেউ যদি কি হয়, বন্দী হয়, তো এরকম কোনো প্রিজনারকে মুক্ত করার জন্য লিগাল যদি কোনো এক্সপেন্ডিচার থাকে তাহলে সেটা করা যাবে। এরপরে হচ্ছে ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ দূর করার জন্য। এবং ওয়াফির রিকা ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি, সপ্তম হচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে হচ্ছে যেমন মাদ্রাসা নির্মাণ করা, একটা এক্সাম্পল বলছি। এবং মানে দিনই কোনো দাওয়াতি কাজ, যেমন কোনো দিনই খুবই গুরুত্বপূর্ণ, আপনি মনে করছেন এটা খুবই বিশুদ্ধ একটা বই, এই বইটা প্রিন্ট করে মানুষের কাছে আমি করে দেবো। অথবা কোনো ধরেন মানে ইসলামিক কোনো কনফারেন্স হতে পারে, অথবা ধরেন কোনো একটা দাওয়ামূলক কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, ওনাদের দাওয়া কার্যকলাপগুলোকে সাপোর্ট করা যেতে পারে জাকাতের টাকা দিয়ে। কিন্তু এটা কিন্তু 7ম নম্বর, এটাকে 1 নম্বর বানানো যাবে না। আল্লাহ যেভাবে প্রায়োরিটি দিয়েছেন ওই প্রায়োরিটি রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন, যে হায়ারার্কি দিয়েছেন, হায়ারার্কি কিন্তু প্রায়োরিটি বেসড। এটা আমার এবং আপনার মতো না, যখন মনে চাইলে ওটা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন কোনো শব্দ আগে আনেন, তখন এটা মানে হচ্ছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে ফোকার আগে এনেছে, তারপরে মাসাকিন, তারপরে মুআল্লাফ মানে আল আমিলিনা আলাইহা। কারণ জাকাতের প্রতিষ্ঠান যদি সেলফ সাস্টেইনেবল না হয়, তাহলে প্রত্যেক ওই জাকাতের প্রতিষ্ঠান আবার জাকাত তুইলা চালানো লাগবে, তাহলে তো আর চলবে না। ফলে জাকাতের প্রতিষ্ঠান সাস্টেইনেবল হতে হবে, যে এটা নিজের উপর নিজে দাঁড়া হতে পারে। এই কারণে আপনার ওই যে আমিলিনা 3 নম্বর রেখেছে, এরপরে মুআল্লাফাতে। অতএব এইগুলো প্রত্যেকটা হচ্ছে হায়ারার্কি, মানে হচ্ছে প্রত্যেকটাই ওই অর্ডারলি গুরুত্বপূর্ণ। 7ম আল্লাহ উঠে রেখেছেন। এবং সর্বশেষ হচ্ছে ওয়াবনিস সাবিল, অর্থাৎ যারা পথিক, অনেক ধনী লোক কিন্তু রাস্তায় এখন কি সব টাকা পয়সা হারিয়ে এখন তিনি যেতে পারছেন না এলাকায়, দেশে যেতে পারছেন না, এই জাতীয় কোনো মানুষকে তখন এটা 8ম নাম্বার, তাকে জাকাতে টাকা দেওয়া যাবে। এর বাইরে কাউকে জাকাতে টাকা দেওয়া যাবে না, এর বাইরে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আরও তো এটা আরও ইন্ডিভিজুয়ালাইজ কোয়েশ্চেন আছে এখানে, অমুক করে দেওয়া যাবে না, তমুক করে দেওয়া যাবে না। যেমন অমুসলিমকে দেওয়া যাবে কিনা, এটা অধিকাংশ ওলামায়ে কেরামের মতে অমুসলিমদের আপনি জাকাতে টাকা দিতে পারবেন, কারণ মুসলমানদের হক। কারণ আপনি বলবেন তাহলে এটা কেমন কথা হলো, এটা ইনহিউম্যান কথা হলো না? বা ইনহিউম্যান কেন আপনি বলবেন? আপনি শুধু কি জাকাত দিতে দেবেন? আপনি চ্যারিটি নাই, আপনি চ্যারিটি করবেন, আরও তো অনেক ধরনের কাজ আছে, সেখান থেকে আপনি করবেন। কিন্তু জাকাত মাত্র 2-2.5% মুসলমানদেরই তো অনেক সংকট আছে আপনার, অথবা আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন, তখন তাদেরকে আপনি দেবেন, কারণ তাদের অধিকার অনেক বেশি। এইরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে, সেগুলো ইন্ডিভিজুয়ালাইজড। জাযাকুমুল্লাহ খায়র, অনেক ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ এরকম আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য সবাইকে অনেক মোবারকবাদ। অনেক ডিগনিটারিস এখানে আছেন, তাদের অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এখানে এসেছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। জি সরি, হ্যাঁ, Thank you very much for your valuable deliberation. I would like to ask a simple question. জি, You know, the gold
price is day by day increasing. জি 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 One individual who is getting goals from his parents, হুম but he is not regular income. হুম He have to pay the zakat. জি He have to sell out the gold. আই আন্ডারস্ট্যান্ড ওকে ঠিক আছে দেখুন এক নম্বর কথা হচ্ছে যে মানে এটা অ্যাবসোলিউটলি রিলেটিং টু দি উইমেন টু আওয়ার সিস্টার্স যে তিনি অনেক গোল্ড পেয়েছেন স্বামীর কাছ থেকে পেতে পারেন তার বাবার কাছ থেকে তিনি পেয়েছেন গোল্ড গোল্ড মানে আমরা এখানে গোল্ড বলছি না গোল্ড মানে অর্নামেন্টস গোল্ডের তো দুটো ফ্যাশন আছে একটা যদি ব্যবসায়ীরা স্বর্ণ ইয়ে করে রেখেছে অতএব ওইটা তো এক বড়ি হলো জাকাত দেওয়া লাগবে এক বড়ি হলো দেওয়া লাগবে সেটা কোনো 7 বড়ির সাথে 7.5 বড়ির সাথে কোনো ইস্যু নাই আর যদি এটা অর্নামেন্ট হয় তাহলে সেটা জাকাত দেয়া লাগবে কি না আর কতটুকু পরিমাণ হলে জাকাত দেয়া লাগবে এবং সেই জাকাতের টাকাটা কে দেবে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে এক নম্বর কথা হচ্ছে যে গোল্ডের জাকাত দেয়া লাগবে এটা হচ্ছে অধিকাংশ আলেমদের কথা এর বিপরীত কথাও আছে দ্যাট ইজ মানে উইকার অপিনিয়ন মানে এটা আমার নিজের কথা বলছি আমি 2 নম্বর বিষয় হচ্ছে বোনদের অর্নামেন্ট যদি 7.5 ভরি হয় তাহলে তারা জাকাত দেবেন 7.5 ভরি সর্বনিম্ন তার চেয়ে কম না এতেও গোল্ডের দাম যদি 1 ভরি গোল্ডের দাম যদি 1 কোটি টাকা হয় তাতে কিছু যায় আসে না কারণ আল্লাহ রাসূল এটা কি করে দিয়েছেন এটা একটা মানে নেসাব করে দিয়েছেন নেসাব মানে হচ্ছে মিনিমাম মানে অ্যামাউন্ট যার উপর জাকাত হবে তো এটা 2 নম্বর 3 নম্বর বিষয় হচ্ছে যে এই জাকাতটা কে দেবেন 1 নম্বর কথা হচ্ছে যে এখানে দুটো উত্তর এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে যেই জিনিসের উপর জাকাত ফরজ ওইটা দিয়ে জাকাত দেয়া লাগে আবার বলি কথাটা যে জিনিসের উপর জাকাত ফরজ ওইটা দিয়ে জাকাত দেয়া লাগে যেমন ব্যবসায়িক সম্পদগুলো আসলে তো কি আসলে তো টাকা মানে এখনকার যুগে পেপার কারেন্সি অতএব আমরা কিন্তু ব্যবসায়িক পণ্যের জাকাত পেপার দিয়ে টাকা দিয়েছি কারণ ওগুলো ক্যালকুলেশন করি কি সেটা টাকার উপর ভিত্তি করে যেমন গোল্ড মানে কি আসলে কি তো টাকা ডলার গোল্ড মানে তো ডলার তো ফল বা টাকা তো অতএব গোল্ডের টাকা গোল্ডের জাকাত হয় তিনি গোল্ড দিয়ে দেবেন অথবা এর বিপরীতে এটার